দ্বিঘাত সমীকরণের সমাধান ইতিমধ্যে আমরা একটি পদ্ধতিতে করেছি। তো আমরা এখন অন্য একটি পদ্ধতিতে আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধানটি আমরা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই মনোযোগ সহকারে আমাদের এই সমাধানটি দেখার চেষ্টা করব। আমাদের এই সমাধানটি কিন্তু একেবারে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতেও কিন্তু এই সমাধানটি রয়েছে, এবং তাছাড়া আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমাদের চতুর্থ যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে কিন্তু দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু আমাদের রয়েছে, এবং এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত আমাদের অনেক ধরনের আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমাদের সলিউশনও রয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই দ্বিঘাত সমীকরণের আমরা ইতিমধ্যেই একটি সমাধান করেছি। আমরা অন্য একটি পন্থায় আমরা এই দ্বিঘাত সমীকরণ সমাধানটি আমরা করার চেষ্টা করব। আমাদের এই পন্থায় আমরা কি করব, উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করব। তাহলে আমরা আগের পন্থায় কী করেছিলাম, উভয় পক্ষকে আমরা 4 দ্বারা গুণ করেছিলাম। তো এখানে আমাদের উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করব, অর্থাৎ আমাদের এখানে এক্স স্কোয়ারের যে সহগ রয়েছে, এই এক্স স্কোয়ারের সহগ যা থাকবে ঠিক ওইটা দ্বারা আমরা কি করব, উভয় পক্ষকে ভাগ করব। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে আমরা এ দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের এখানে কি থাকে, এক্স স্কোয়ার থাকে, প্লাস এখানে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, বি বাই এ ইন্টু এখানে এক্স, প্লাস এখানে কি হয়, সি বাই এ। আর জিরোকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এখানে জিরোই হবে। ওকে, এবার আমরা এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করার চেষ্টা করব। দেখি কি হয় এখানে। তাহলে এক্স আমরা লিখতে পারি এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস 2ab এরকম ফরম্যাট নিয়ে আসবো। তাহলে 2 ইন্টু আমাদের এখানে কি আছে, বি বাই এ ইন্টু এক্স। তাহলে আমরা যদি এটা লিখি 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2 এ লিখি, অর্থাৎ 2 আর 2 কেটে গেলে বি বাই এ ইন্টু এক্স থাকে। কিন্তু খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, এখানে 2 আর 2 কেটে গেলে তাহলে বি বাই এ ইন্টু এক্স থাকে। তার মানে আমাদের এখানে আর এখানে মানের কোনো পরিবর্তন হয়নি, জাস্ট আমাদের এখানে কি সূত্র আমাদের পড়তেছে এখানে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি বলতে কি, এটা হলো 2ab, বি বলতে এখানে বি বাই 2a, তাহলে বি বাই 2a এই যে হোল স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে বি বাই 2a হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের এখানে নেই। তো আমাদের এখানে যদি না থাকে, অবশ্যই আমাদের এখানে এটা প্লাস করেছি, তাহলে আমরা এইরকম একটা আমরা রাশি আমরা কি করবো, মাইনাস করবো। দ্যাট মিনস মাইনাস বি বাই 2a এই যে হোল স্কোয়ার। ঠিক আছে, বি বাই 2a হোল স্কোয়ার। আর আমাদের এখানে কি আছে, প্লাস কত, সি বাই এ, এটা সমান কি, এই যে 0। ঠিক আছে, ওকে। এবার এখানে আমাদের কি হলো, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এক্স প্লাস বি বলতে এখানে বি বাই 2a এই যে হোল স্কোয়ার, এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার। ওকে, আর এখানে আমাদের মাইনাস বি বাই 2a হোল স্কোয়ার, এইটা হলো কি হবে, মাইনাস বি স্কোয়ার বাই এই যে 4a স্কোয়ার, আর এখানে কি প্লাস সি বাই এ, এটা ইজ ইকুয়াল টু কত, 0। এবার এখানে এক্স প্লাস বি বাই 2a এই হোল স্কোয়ার সমান মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এটা আমরা ডান পাশে নিয়ে গেলে কি হলো, প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, আর এখানে প্লাস সি বাই এ বাম পাশে আছে, তাহলে ডান পাশে কি হবে, মাইনাস এই যে সি বাই এ। ওকে, এবার আমরা কি করবো, এখানে ডান পাশে আমরা লসাগু করি। এখানে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার সমান 4a স্কোয়ার, যদি আমরা লসাগু নেই তাহলে এখানে কি হয়, বি স্কোয়ার, এখানে মাইনাস 4a স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে হয় 4a, 4 এর সাথে সি গুণ করলে 4a এই যে সি হয়। ওকে, এবার উভয়পক্ষে যদি বর্গমূল নেই তাহলে এক্স প্লাস বি বাই 2a সমান, এখানে কি হলো, প্লাস মাইনাস একেবারে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত, 4a স্কোয়ার। এটা কিন্তু হলো এক্স প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এবার আমরা যদি এখানে করতে পারি এরকম, বি বাই 2 এক্স প্লাস বি বাই 2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে কি হয়, রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, আর 4a স্কোয়ারকে বর্গমূল করলে কি হয়, এই যে 2a হয়। ওকে, আচ্ছা, এরপরের যে হিসাব সেটি হলো, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে এই প্লাস বি বাই 2a ডান পাশে গিয়ে মাইনাস বি বাই 2a হয়ে গেল। এরপর এখানে প্লাস মাইনাস কি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি হবে, এখানে এই যে 2a হবে।
তাহলে প্লাস বি বাই টু এ, ডান পাশে কি হলো মাইনাস বি বাই টু এ, আর এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কি টু এ কিন্তু হলো। ওকে, এবার যদি আমরা এটা লসাগু নেই তাহলে আমরা কি পাই এখানে, আমি একটু এই ম্যাথটি একটু উপরে করার চেষ্টা করছি এখানে। তাহলে এখানে লসাগু নিলে কি আমরা কি পাই, এখানে টু এ লসাগু নিলে কি পাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এখানে আমাদের দুইটা ভ্যালু আসলে একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত টু, একটা আসলে একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত টু আসলো। এই যে একটা আসলো কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু, আর একটি কত মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু। তো এইভাবে আমরা কিন্তু আমাদের এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আরেকবার একটু আমি রিপিট করার চেষ্টা করছি। আমরা কি করেছি, উভয় পক্ষকে যদি আমরা এ দ্বারা ভাগ করব। আচ্ছা, আমাদের প্রথম যে সলিউশন ছিল সেখানে আমরা কি করেছিলাম, আমাদের ওই পদ্ধতিতে উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করেছিলাম। আচ্ছা, ফোর দ্বারা গুণ করার কারণ হলো এখানে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আছে। তাহলে এখানে যদি আমরা ফোর দ্বারা গুণ করি তাহলে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার আসে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়। আর একটা কথা হলো যে আমরা এই মনে রাখবো, যদি আমাদের ওই পন্থায় যদি আমাদের কখনো বলা হয় সমাধান করতে, তাহলে আমরা দেখব যে এক্স স্কোয়ার সহগ কত আছে। এক্স স্কোয়ার সহগ যতই থাকুক না কেন তার সাথে আমরা চার দ্বারা গুণ করে যে ভ্যালুটা আসবে এই ভ্যালু দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব ওই পদ্ধতিতে। আর এই পদ্ধতিতে এক্স স্কোয়ার সহগ যতই থাকুক না কেন আমরা ওইটা দিয়ে কী করবো, উভয় পক্ষকে ভাগ করব। ওইটা হলো ফোরের দ্বারা গুণ, এটা হচ্ছে কি এ দ্বারা ভাগ। অর্থাৎ এক্স স্কোয়ার সহগ যতই থাকুক না কেন ওই সহগের সাথে চার দ্বারা গুণ করে যা আসবে ওইটা দিয়ে উভয় পক্ষকে গুণ করব, ওইটা হলো কি ওই হিসাব। আর এখানকার হিসাব হচ্ছে কি এক্স স্কোয়ার সহগ যতই থাকুক না কেন ওইটা দিয়ে আমরা কী করবো, উভয় পক্ষকে ভাগ করব। যেমন এখানে এক্স স্কোয়ার সহগ এ, তাহলে উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করেছি। তাহলে এ এক্স স্কোয়ারকে আমরা যদি এ দ্বারা ভাগ করি হয় এ এক্স স্কোয়ার, আর বি এক্সকে আমরা যদি এ দ্বারা ভাগ করি তাহলে বি বাই এ ইন্টু এক্স হয়, আর সিকে এ দ্বারা ভাগ করলে সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো। এবার আমরা এখানে কী করেছি, এক্সকে আমরা হোল স্কোয়ার করেছি। তারপরে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি বাই টু এ। বি বাই টু এ কেন নিলাম, কারণ এখানে টু টু কেটে গেলে আমাদের বি বাই এ ইন্টু এক্সই থাকে কিন্তু। প্লাস এখানে যেহেতু আমাদের বি বাই টু এটা হলো এখানে আমাদের বি, সো আমরা এখানে বি বাই টু এ হোল স্কোয়ার করলাম। তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এই অংশটা কিন্তু আমাদের এখানে নেই, তো এই অংশটা যদি না থাকে তাহলে অবশ্যই এই অংশটা আমাদের বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ করেছি, প্লাস এখানে সি বাই ইজ ইকুয়াল টু জিরো। এবার এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি বাই টু এ প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কিন্তু একটা সূত্র প্রয়োগ হয়েছে, সেই সূত্রটি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার, এরপরে মাইনাস এখানে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এখানে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ার বাই ফোর স্কোয়ারকে ডান পাশে দিলাম, দ্যাট মিনস এখানে বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার হলো, আর প্লাস সি বাই একে আমরা ডান পাশে নিলে কি হয়, এখানে মাইনাস সি বাই এ। ওকে, এবার আমাদের বাম পাশে কোনো কাজ নেই, এখানে ডান পাশে আমরা ফোর এ স্কোয়ার লসাগু নিলে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয়। আচ্ছা, এবার উভয়কে বর্গমূল নিলে এক্স প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর স্কোয়ার। এবার ফোর স্কোয়ারকে বর্গমূল করলে টু এ হয়, আর এখানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি থেকে যায়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কী করবো, এখানে বি বাই টু এ, যেটা আমাদের এখানে সমাধান করতে বলা হয়েছে, অবশ্যই আমাদের এখানে এক্স এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে এখানে প্লাস বি বাই টু একে ডান পাশে নিয়ে গেলে মাইনাস বি বাই টু হয়। ওকে, এরপর এটাকে লসাগু করলে এই যে টু এ লসাগু নিলে এখানে মাইনাস বি থাকে, আর এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি থাকে। ওকে, তাহলে এখানে প্লাস একটা ভ্যালু আর হচ্ছে মাইনাস একটা ভ্যালু, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এইভাবে কিন্তু আমরা আমাদের এই দ্বিঘাত সমীকরণও সমাধান করতে পারি। আমরা আগের নিয়মেও করতে পারি, এই নিয়মেও করতে পারি। তাহলে আমাদের এখানে দুটি আমাদের এখানে মান আসলো, একটি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ফোর এসি বাই টু এ একসাথে আর কি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে একটা প্লাস দিয়ে তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার ফোর এসি বাই টু এ, আর একটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর আমাদের একত্রে বললে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এই আমাদের দুটি এখানে আমাদের মান আসে, কেন আসে, কারণ এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হওয়ার কারণে আমাদের এখানে দুইটি ভ্যালু। যদি আমাদের একঘাত সমীকরণ হয় একটি ভ্যালু, ত্রিঘাত সমীকরণ হয় তিনটি ভ্যালু, চতুর্ঘাত সমীকরণ চারটি ভ্যালু, এরকম ভাবে কি যত ঘাত থাকবে আমাদের ভ্যালু তত আসবে। এখানে যেহেতু আমাদের দুটি ঘাত, এজন্য আমাদের ভ্যালু আসছে দুটি। ওকে, এবং এর পরবর্তীতে আমরা এই মূল নিয়ে বা আমাদের এই সমাধান নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।